এই আপডেট না থাকলে বাতিল হবে রেশন কার্ড। 31শে ডিসেম্বর ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার। এবং এর সঙ্গে রয়েছে দুয়ারে সরকার নিয়ে আরও একটি বড় আপডেট, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও রয়েছে দারুণ সুখবর। রাজ্য সরকারের খাদ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্যের সব নাগরিক রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। আর এই কাজটি করতে হবে 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে। তা না হলে যেমন বিনামূল্যে রেশন পাওয়া থেকে বঞ্চিত হবে সেই উপভোক্তারা, তেমনি তার রেশন কার্ডটি বাতিল করা হতে পারে। তবে তেমনটা যাতে না হয় তার জন্যই সময় দিয়েছে রাজ্য সরকার। তাই এখনও এই কাজটি না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। শুরু হয়েছে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচি। 15ই ডিসেম্বর থেকে চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকারের যাবতীয় আর্থসামাজিক প্রকল্পের আবেদনপত্র নেওয়ার কাজ চলবে এদিন থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। এটি প্রথম পর্যায় হিসাবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের পরিষেবা প্রদান করা হবে 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অবধি। এবার দুয়ারে সরকার কর্মসূচিতে 36টি প্রকল্পের পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু পাট্টার জন্য আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ, সমস্ত প্রকল্পের জন্য আবেদন জমা দেওয়া যাবে দুয়ারে সরকার শিবিরে। একই সঙ্গে এবারে প্রথম সরকারি সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন ফুল চাষিরাও। তবে সব থেকে বেশি জোর দেওয়া হবে অবশ্য লক্ষ্মীর ভাণ্ডারের উপর। নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ দিয়েছে প্রতিটি সরকারি আধিকারিকের কাছে যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো আবেদনকারীকে ফেরানো যাবে না। ফর্ম জমা দেওয়ার সময় কারোর বয়স 25 পূর্ণ না হলেও তার ফর্ম জমা নিতে হবে। পরে ওই আবেদনপত্র বাছাই করে 25 বছর পূর্ণ হলে পোর্টালে তাদের নাম এন্ট্রি করাতে হবে। রাজ্যের নির্দেশ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার বাড়তি গুরুত্ব দিতে হবে। কাউকে ফেরানো যাবে না। ক্যাম্পে ফর্ম জমা করার দিন পর্যন্ত 25 বছর বয়স হলেও আবেদন যেন নেওয়া হয়। কারো যদি পূর্ণ হতে কিছুদিন বাকি থাকে তাহলে বাতিল করা হবে না, সেগুলি নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পে কাস্ট সার্টিফিকেটে আবেদন নেওয়ার সময় সমস্ত ডকুমেন্ট পরীক্ষা করে নিতে হবে। কোনো আবেদনকারীকে ফেরানো যাবে না, তাদের বুঝিয়ে বলতে হবে, সমস্যার কথা শুনে সহানুভূতির সঙ্গে কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।